আর কথায় কথায় বলে বেদাত, কথায় কথা কি বলে। আজকে বেদাতের ব্যাখ্যার মধ্যে যাই, আগে আগে বেদাত ঠিক করি, তার ঠিক আছে কিনা দেখে। এখন বলেন বেদাত কাকে বলে? মা মানাল বেদাত। ইমাম নববী বেদাতের সংজ্ঞায় বলেন, আল বেদাতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবাক। বেদাত হচ্ছে শরীয়তের পরিভাষায় ওই কাজকে বলে যেটার পূর্বের কোনো কিছু অনুসরণ ছাড়া নতুন করে ইসলামের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এর মূল কথাটা বেদাতের। আল্লাহর নবী একদিন বক্তব্যের মধ্যে বললেন, খায়রুল কুরুনি কারনি, আমার সময় হয়েছিল দুনিয়ার শ্রেষ্ঠ সময়। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবায়ে কেরামদের সময়। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তাদের পরে তাবেঈনদের সময়। কয় সময় বললো? এই তিন সময় হলো দুনিয়াতে শ্রেষ্ঠ। কার ব্যাখ্যায়? আল্লাহর নবীর। এই তিন সময়ের সময় হচ্ছিল 120 হিজরি। কত হিজরি? আল্লাহর নবীর সময়, সাহাবায়ে কেরামদের সময়, তাবেঈনদের সময়, সর্বশেষ তাবেঈন যে বেঁচে ছিল তার ইন্তেকাল হয়েছে 120 হিজরিতে। তো সুতরাং 120 হিজরির পরে ইসলামের মধ্যে যা দেখা যায় সবই বেদাত। সবই কি? বেদাত। নতুন ঢুকছে। এই যে কাবা ঘরের মধ্যে সোনার দরজা লাগাইছে, বেদাত। প্লেনে করে হজে যাওয়া, বেদাত। আল্লাহ কোরআনে বলেন, ওয়ানজিল লিন-নাস ফিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি হজের ঘোষণা দেন, লোকরা পায়ে হেঁটে উটের পিঠে চড়ে হজে আসবে। একজন পায়ে হেঁটে যায় না, উটের পিঠে চড়ে যায় না, যায় কিসে? এগুলি 120 হিজরির মধ্যে ছিল না। মসজিদের মধ্যে এসি লাগানো, বেদাত। মসজিদের মধ্যে মাইক লাগানো, এই যে মাইকে ওয়াজ করতেছি, বেদাত। মসজিদের ইমামতি কইরা, খতিবগিরি কইরা পয়সা নেওয়া, বেদাত। ওয়াজ মাহফিল কইরা পয়সা নেওয়া, বেদাত। বুখারী শরীফের নামটা বেদাত, বুখারী শরীফ নামই বেদাত। মুসলিম শরীফ নাম বেদাত। 200 হিজরি পরে বুখারীর প্রকাশ হয়েছে। আর ইসলামের মূল ধারা চলছে 120 হিজরি পর্যন্ত। কত হিজরি? আল্লাহর নবীও জানে না ইমাম বুখারীকে। বুখারী শরীফ খতম কইরা হুজুররা ঠিক মতো পেট ভরে কাচ্চি বিরিয়ানি খাইয়ে পয়সা নিয়ে যাওয়া, বেদাত। মাদ্রাসায় চামড়া নেওয়া, বেদাত। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বাজাবে, এই সমস্ত কিতাব পড়াইয়া পয়সা নেওয়া, বেদাত। এগুলি কোন রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। কোরআন শরীফের বিভিন্ন তাফসীর করা, বেদাত। এগুলি সব 120 হিজরির পরে বাইরেছে। কত হিজরি পরে? আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বেদাত। জীবনে 3 চিল্লা, বছরে 1 চিল্লা, মাসে 3 দিন, সপ্তাহে 2 ঘাস রোজানা তালিম। মা বাপ ঘর বাড়ি ছাইরা, বউজুয়ান বউ ছাইরা চলে গেলে ঘরে গজব পড়ে যায় ঘরের মধ্যে, এটা বেদাত। এটা 1941 সালে শুরু হয়েছে। কত সালে? 1941-এ দিল্লির এক মৌলভী সাহেব, ইলিয়াস মৌলভী সাহেব, তিনি শুরু করলেন এটা। স্টার্টে 1941 সাল, 70-75 বছর আগে। এটা সেদিন ঘটনা। তা সব কিছু চললো, একজন আরেকজনে কয় বেদাত। নিজে বেদাতের মধ্যে খাইতেছে, মরতেছে, সে আবার আরেকজনে কয় বেদাত। আছে কি না এরকম? চ্যালেঞ্জ করলাম, ইফ ইউ ফিল এনি কন্ট্রাডিকশন, আমি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, সমস্ত আলেমদের ইন্টারভিউ নেই। কোন ইমাম ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিলে, সবকিছু, বাইতুল মুকাররমের ইমাম নিল, সেই ইন্টারভিউ বোর্ডে আমি চেয়ারম্যান থাকি। আমি সেই কথা বলছি, অথরিটি নিয়ে কথাবার্তা বলতেছি, বলুক। সব বেদাত চললো, কয় মিলাদ বেদাত। আছে কি না এই টাইপের? এই মগা মৌলবী ও কোরআন হাদিসই বুঝে নাই নিষেধ কোনটা। এই ফেতরা খাওয়া পার্টি, ফেতরার উপরে জীবন কাটায়। আছে কিনা এরকম?